প্রত্যেকের জন্য খুশির খবর বন্ধুরা, এবার আবার নতুন করে কলকাতা পুলিশে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য আরেকটি নতুন নোটিফিকেশন পাবলিশ করলো। অর্থাৎ বন্ধুরা, কলকাতা পুলিশে আবার নতুন করে এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে। এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। তো এবছরে যে নতুন করে 2024-এ বন্ধুরা কলকাতা পুলিশে আবার কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে, এখানে এবার নতুন করে যে ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, সাথে বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমাদের এখানে প্রথমে মাঠ না রিটেন পরীক্ষা হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য বন্ধুরা তুলে ধরবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশনস অফ অ্যাপ্লিকেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা এবছর নিয়োগ হতে চলেছে কলকাতা পুলিশে। এখানে পোস্ট নেম বন্ধুরা দেওয়া রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানে পে স্কেল অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুলস হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে বন্ধুরা, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি, এখানে 3734টি কিন্তু বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে কনস্টেবল পদের জন্য 3464টি ভ্যাকেন্সি রয়েছে এবং লেডি কনস্টেবল পদের জন্য বন্ধুরা 270টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তোমাদের প্রত্যেককে বলবো ভ্যাকেন্সিগুলো দেখে নেওয়ার জন্য। সাথে বন্ধুরা, এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আলাদা করে পোস্ট বেরিয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো, ঠিক আছে। 278টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কনস্টেবল পদের জন্য এবং লেডি কনস্টেবলদের জন্য বন্ধুরা এখানে 21টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের প্রত্যেকে কিন্তু এবছর বন্ধুরা একটি চাকরি সুবর্ণ সুযোগ। তোমরা যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছো এবং যারা ফ্রেশার রয়েছে, তো তোমাদের প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ কলকাতা পুলিশে কনস্টেবল পদে চাকরি করার। এরপর বন্ধুরা আমরা এখানে দেখে নিচ্ছি, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা, অর্থাৎ বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের বয়স হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2024 হিসাবে তোমাদের বয়স বন্ধুরা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই বয়সের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, এখানে এসসি এবং এসটি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের বয়সে ছাড় রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 3 বছরের এখানে বয়সে ছাড় থাকবে। এখানে ডেট অফ বার্থ হিসাবে বন্ধুরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে কিন্তু তোমাদের ভ্যালিড এজ প্রুফ হিসাবে ধরা হবে। সাথে বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অথবা ইকুইভ্যালেন্স থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে বাংলা ভাষায় অবশ্যই তোমাদের কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে কলকাতা পুলিশের, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে তোমাদের প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের এখানে ফিজিক্যাল ম্যাচিউরমেন্ট টেস্ট হবে, এরপর বন্ধুরা এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এরপর বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামিনেশনস হবে এবং ফাইনাল এক্সামিনেশনের পর বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ এবং মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে। এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য বন্ধুরা তোমরা এখানে 1 ঘন্টা সময় পাবে। পরীক্ষার পেপার বন্ধুরা এখানে বেঙ্গলি এবং নেপালি ভাষায় তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ কোশ্চেনের যা প্যাটার্ন, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর 40 মার্কস থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্সের অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর 30 মার্কস থাকবে, রিজনিংসের উপর বন্ধুরা এখানে 30 মার্কস থাকবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক থাকবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে। ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 800 মিটার রান হবে, 4 মিনিট তোমরা এখানে সময় পাবে। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 800 মিটার রান হবে, 3 মিনিট 30 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে। এরই সাথে বন্ধুরা এখানে ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে অল ক্যাটাগরি অর্থাৎ গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং শিডিউল টাইপ তোমরা যারা রয়েছে তাদের বাদ দিয়ে তোমাদের এখানে হাইট হতে হবে 167 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 57 কেজি এবং বুকের ছাতি বন্ধুরা না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 83 সেন্টিমিটার তোমাদের হতে হবে। সাথে বন্ধুরা গোর্খা, গোয়ালিয়া, রাজবংশী এবং শিডিউল ট্রাইব তোমরা যারা রয়েছে তোমাদের এখানে হাইট 160 সেন্টিমিটার হতে হবে, ওয়েট 53 কেজি। সাথে বন্ধুরা এখানে বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এরই সাথে ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমরা অল ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, অর্থাৎ গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে তোমাদের এখানে হাইট হতে হবে 160 সেন্টিমিটার, ওয়েট 49 কেজি, ঠিক আছে।
এবং গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং সিদুল টাইপদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, 45 কেজি তোমাদের এখানে ওয়েট হতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে থার্ড জেন্ডার যারা আবেদন করবে তোমরা এখানে তোমাদের অল ক্যাটাগরির ক্ষেত্রে 163 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট লাগবে এবং 52 কেজি তোমাদের ওয়েট হতে হবে। সাথে বন্ধুরা এখানে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং সিদুল টাইপ তোমরা যারা রয়েছে তোমাদের এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, সাথে 48 কেজি তোমাদের ওয়েট হতে হবে। এরপর বন্ধুরা তোমাদের যে ফাইনাল রিটেন এক্সামিনেশনস হবে তার ফুল মার্কস 85 থাকবে। এখানে তোমরা 85 মার্কসের যে কোশ্চেন প্যাটার্ন বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর 25 মার্কস, ইংলিশের উপর 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর 25 মার্কস, রিজনিংস এবং লজিক্যাল অ্যানালিসিসের উপর বন্ধুরা 25 মার্কস থাকবে। সাথে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? এরপর বন্ধুরা এখানে ইন্টারভিউতে 15 মার্কস তোমাদের থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে প্রিলিমিনারি এক্সামিনেশনস, সাথে ফিজিক্যাল ম্যাচুরিটি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা কোয়ালিফাই করবে, তোমাদের এখানে ফাইনালি রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করলে পরে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউ কোয়ালিফাই করলে পরে তোমাদের কিন্তু ফাইনালি তোমরা এখানে কলকাতা পুলিশে যে কনস্টেবল পদে নিয়োগ করা হবে, তোমরা প্রত্যেকে এখানে চাকরিতে জয়েন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে দিই এখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 মার্চ 2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 29 মার্চ 2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো, তোমরা ভিডিওটি দেখে যদি তোমরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলসটি জানতে পেরেছো, তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তোমরা যে এই ডেট অর্থাৎ 1 মার্চ 2024 তারিখে যে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে। এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অর্থাৎ অল ক্যাটাগরি তোমরা যারা রয়েছে তোমাদের এখানে 170 টাকা অ্যাপ্লিকেশন ফিস, সাথে প্রসেসিং ফিস দিতে হবে। এবং যারা শিডিউল কাস্ট রয়েছে তোমাদের শুধু এখানে প্রসেসিং ফিস 20 টাকা এবং শিডিউল টাইপ তোমরা যারা রয়েছে এখানে শুধুমাত্র তোমাদের প্রসেসিং ফিস 20 টাকা করে দিতে হবে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট prbwb.gov.in অথবা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, অথবা বন্ধুরা এখানে kolkatapolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে বন্ধুরা দিয়ে দিব, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে যা প্রসেস সেটা কিন্তু তোমরা করে নিতে পারবে। আর তোমাদের এখানে জানিয়ে দিই বন্ধুরা তোমাদের এখানে যে পেমেন্ট করতে হবে সেটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের এডিটিং উইন্ডো 7 দিনের জন্য খোলা থাকবে। অ্যাপ্লিক্যান্টদের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যখন এখানে আবেদন করবে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু প্রত্যেকে ভালো মতো দেখে নিয়ে তোমাদের অনলাইনের প্রসেস কমপ্লিট করবে, ঠিক আছে? তোমাদের এখানে এডিটিং উইন্ডো 1/4/2024 তারিখ থেকে 7/4/2024 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তোমরা এই ডেটের মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সংশোধন করে নিতে পারবে। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিক্যান্টের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অনলাইনে যা পেজ আছে সেটাকে ওপেন করে নিয়ে তোমাদের এখান থেকে কারেকশন করাতে হবে। অর্থাৎ বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে তোমরা সংশোধন করে নিতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকের জন্য একটি খুশির খবর, তোমরা প্রত্যেকে এখানে শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে পরে এখানে তোমরা কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। প্রত্যেক ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু বন্ধুরা একটি চাকরি সুবর্ণ সুযোগ। তোমরা প্রত্যেক ছেলে এবং মেয়েরা যারা কলকাতা পুলিশে এখানে আবেদন করতে এতদিন ধরে অপেক্ষা ছিল তোমাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা। এখানে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।